আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে কথা বলবো বন্ডেক্স অরিজিন মাইনিং সম্পর্কে। আপনাদের মনে অনেক দিন থেকে জল্পনা কল্পনা আটকে রয়েছে। বন্ডেক্স কবে নাগাদ লিস্টিং হতে যাচ্ছে? একেকটার প্রাইস কত হতে যাচ্ছে? কোন এক্সচেঞ্জারগুলাতে এটা লিস্টিং হতে যাচ্ছে? আজকের এই ভিডিওটা দেখলে আপনি সমস্ত বিষয়বস্তু বুঝে যাবেন। ফার্স্ট অফ অল হচ্ছে আমি একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। এখানে আর্নিং রিলেটেড ভিডিও আমরা প্রোভাইড করে থাকি ফ্রিতে। যারা আমাদের চ্যানেলটাকে রেগুলার ফলো করবেন তারাই বুঝতে পারবেন। ওকে, তো প্রথমত আমি সরাসরি চলে যাচ্ছি এক্সের মধ্যে, অর্থাৎ টুইটারে। তো এখানে চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে বন্ডেক্স অরিজিন এই অ্যাপটার ভিতরে আমরা চলে আসছি। তারা রিসেন্ট দিনগুলোতে কি বলতে চাচ্ছে বা কি করতে চাচ্ছে সমস্ত বিষয়বস্তু নিয়ে আমরা কথা বলবো। তো এখানে একটা অ্যানাউন্সমেন্ট চলে আসছে, ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট। এটা দেখতে পাচ্ছেন যে 9 নভেম্বর কিন্তু তারা অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিয়েছে অলরেডি। আপনারা সকলেও জানেন যে বাইন্যান্সের কিন্তু সিইও যিনি আর কি, উনি কিন্তু মানে অবসর নিয়েছে, মানে বাইন্যান্সের দায়িত্বে আর নাই। তো আমাদের হচ্ছে নতুন সিজেড যিনি আর কি বাইন্যান্সে মানে নিয়োগ হয়েছে, উনি হচ্ছে এই ব্যক্তি, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন। তো ওনার নাম হচ্ছে মিস্টার পালোমেরা, এই টাইপের আর কি, এখানে দেখতে পাচ্ছেন লেখাটা রয়েছে। তো মোটামুটি তারা 9 নভেম্বর তারা বলছে যে আওয়ার ফেয়ারলেস ফান্ডার, ঠিক আছে? আমি যদি বিস্তারিত সোজা বাংলায় একটু আপনাদেরকে বোঝাই, ওরা বলছে যে আমাদের হচ্ছে বাইন্যান্সের নতুন যে ফান্ডার রয়েছে তার সাথে তারা কথোপকথন বলবে, এরকম একটা বিষয়বস্তু কিন্তু ফোকাস করাইছে, ঠিক আছে? তো মোটামুটি প্রিভিয়াস দিনগুলাতে, সামনের দিনগুলাতে তারা কিন্তু এই বাইন্যান্সের নতুন সিজেডদের সাথে বসবে, দেন হচ্ছে বন্ডেক্স টোকেনটাকে তাদের মানে এক্সচেঞ্জারে লিস্টিং করার বিষয়টা কিন্তু আরও স্পষ্টভাবে বলার ট্রাই করবে, এরকমটা কিন্তু বোঝানো হয়েছে বা কংগ্রাচুলেশন জানানো হয়েছে যে নতুন সিজেড বা সিইও যেটাই বলেন না কেন, উনি নিয়োগ হয়েছে যেহেতু, তো ওই বিষয়টা কিন্তু ফোকাস করাইছে। এরপরে ব্যাক টু ব্যাক তারা কিন্তু বিভিন্ন অ্যানাউন্সমেন্ট দিয়েছে যে বিভিন্ন কোথায় লিস্টিং হবে না হবে বা তাদের গ্রোথের ক্যাপাবিলিটি যেগুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু তারা এখানে বোঝার চেষ্টা করেছে। তো তারা হচ্ছে দিন দিন মানে যত দিন যাচ্ছে ততই কিন্তু বন্ডেক্সের কিন্তু ফিচার্সগুলো নিয়ে আসতেছে, এখানে দেখতে পাচ্ছেন। তো আজকের এই ভিডিওতে খুব কঠিনভাবে আমি এক্সপ্লেইন করব না আপনাদের মাঝে, খুব সহজভাবে বোঝাই দিব যে বন্ডেক্সের কী হতে যাচ্ছে। দেখুন, বন্ডেক্সের রিসেন্ট দিনগুলোতে কেওয়াইসি আসতে যাচ্ছে, মনে রাখেন রিসেন্ট দিনগুলোতে কেওয়াইসি আসতে যাচ্ছে। আমরা যদি বন্ডেক্স অ্যাপের মধ্যে চলে যাই, বন্ডেক্স, ওকে, তো বন্ডেক্সের মধ্যে আমরা চলে আসলাম। এখানে আমাদের কাছ থেকে তারা কিন্তু সিভি জমা নিয়েছে, সমস্ত বিষয়বস্তু নিয়েছে, তাদের অ্যাপের ফিচার্সগুলো কিন্তু চেঞ্জ করে ফেলছে। তো এখানে খুব শীঘ্রই তাদের আমি ডিসকর্ড সার্ভারে দেখলাম যে তারা কিন্তু কেওয়াইসি নিয়ে আসবে খুব শর্ট টাইমের ভিতরে। তো ডিসকর্ডে এই মুহূর্তে আসলে আমি ঢুকতে পারছি না একটা প্রবলেমের জন্য, তাই ওটা দেখাতে পাচ্ছি না। তো যাই হোক, আমি মুখে বললেই হবে, ওকে। তো মোটামুটি তারা কেওয়াইসি খুব শর্টলিভাবে নিয়ে আসতেছে ডিসকর্ডে। আমাদের অ্যাপের মধ্যে কেওয়াইসি করার জন্য আপনারা প্রিপারেশন নেন। আরেকটা বিষয় নোট করব আপনাদেরকে, আমি দেখতে পাচ্ছি যে আমাদের নেটওয়ার্কের আন্ডারে 55 জন বা 70 জনের মতো কিন্তু জয়েন করছেন, ঠিক আছে? তো এখানে অনলি 12 জন কিন্তু রেগুলার মাইনিং করতেছেন। আর এই 12 জন কারা জানেন? এই 12 জন হচ্ছে মহৎ ব্যক্তিরা, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন যে মহৎ ব্যক্তিরা এই 12 জন। আর বাদ বাকি আনএক্টিভ রয়েছে মোটামুটি 75 জন। মানে এই নিচের যে মানুষগুলো আপনারা জয়েন করছেন আপনারা আনএক্টিভ। কেন আনএক্টিভ জানেন? যে দেখা যাচ্ছে এটার আপডেট আসতেছে না, লিস্টিং অ্যানাউন্স আসতেছে না, এই বিষয়গুলো নিয়ে, ঠিক আছে? আমি চাইবো এই 75 জন ভাই যারা রয়েছেন বন্ডেক্সে অলরেডি অ্যাকাউন্ট খুলেছেন, মাইনিং করেছেন, আপনারা পুনরায় মোটামুটি এখানে অ্যাক্টিভেট হয়ে যান, দেন হচ্ছে প্রতিদিন মাইনিং করতে থাকেন। তো এখন কথায় আসি যে এইটা বাইন্যান্সে কতখানি লিস্টিং হওয়ার সম্ভাবনা আছে। প্রিভিয়াস ভিডিওগুলোতে আমি দেখাইছিলাম যে বাইন্যান্সের সিড জেড পর্যন্ত কিন্তু অ্যানাউন্সমেন্ট দিছিল যে আপনার বন্ডেক্সে কাজ করেন, তাদের বিভিন্ন ধরনের প্রোগ্রামিং হয়েছিল, প্রাইভেট যেগুলো আর কি সভা বা বৈঠক এই টাইপের যেটাকে বলে আর কি, এই ধরনের কিন্তু প্রোগ্রামিং বসছিল। তো সেইগুলোতে কিন্তু আমি প্রিভিয়াস ভিডিওতে দেখাইছিলাম, সেগুলো দেখার জন্য মোটামুটি একটু টাইম লাগবে, ওগুলো আবার যদি খুঁজি করি, তাই আর কি দেখাইলাম না। তো আপনারা জানেন যে প্রিভিয়াস ভিডিওতে আমি সমস্ত বিষয়বস্তু দেখাইছিলাম। তো এখন ভাই বন্ডেক্স কবে নাগাদ লিস্টিং হতে যাচ্ছে? আচ্ছা, আমি সোজা বাংলায় যেটা বলি, বন্ডেক্স হচ্ছে 2024 সালের Q1 লিস্টিং হতে যাচ্ছে। অর্থাৎ 24 সাল যখনই পড়বে, 24 সাল তো আর বাকি নেই, তাই না? মোটামুটি 1.5-2 মাস সময় রয়েছে। এই 24 সালের Q1 অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3 মাসের মধ্যে তারা এটা ফিনিশ করে ফেলবে, লিস্টিংয়ের বিষয়টা তারা ফিনিশড করে ফেলবে। এর আগে তারা কি করবে? কেওয়াইসির বিষয়টা নিয়ে আসবে। অ্যান্ড হচ্ছে বন্টন কীভাবে করবে, লকিং থাকবে না কি থাকবে সেটা তো পরের ব্যাপার, ঠিক না? তো মোটামুটি 2024 সালের
ওয়ানে 4টা কোয়ার্টার হয় মেবি, হ্যাঁ 4টা হয়। তো কোয়ার্টার ওয়ানে হচ্ছে তারা এটা লিস্টিং করে ফেলবে বাইন্যান্সের মতো বিগ জায়ান্ট কোম্পানিতে, ঠিক আছে। এখন কোশ্চেন থাকতে পারে যে ভাই এক একটা করে টোকেনের প্রাইস কত হতে পারে। আপনি একটা বিষয় দেখেন না যে আপনি সিঙ্গেল জয়েন করছেন, আপনাকে কতখানি মাইনিং দিচ্ছে তারা। দেখেন একটা বন্ডস পয়েন্ট যেটাকে বলে বন্ডেক্স টোকেন পেতে বা পয়েন্টস যেটাই বলেন না কেন করতে মোটামুটি আপনার কিন্তু 14 দিনের মতো সময় লাগে, মানে সিঙ্গেল ইউজারদের কথা বলতেছি। তো একটা পয়েন্ট করতে 14 দিন সময় লাগে, 24 ঘন্টা মাইনিং হচ্ছে। তো মোটামুটি আপনাকে বুঝতে হবে যে আসলে এটার বিষয়টা কেমন হতে পারে। আর সর্বোপরি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে বিটকয়েন কিন্তু মোটামুটি আপনার 18, 26, 29 এই পর্যন্ত কিন্তু আপস অ্যান্ড ডাউন করছে, ঠিক আছে। তো মোটামুটি এখন কিন্তু 30 হিট করে 37, 38 পর্যন্ত কিন্তু আপ ডাউন করতেছে। তো আমরা আশা রাখছি যে 2024-এ এটা কিন্তু 40 মানে ক্রস করে ফেলবে, ঠিক আছে। তো 40 ক্রস করার পর বিটকয়েন যদি ক্রস করে, তো সেক্ষেত্রে যদি এই বন্ডেক্সের মতো এই টোকেন লিস্ট করে, তো সেক্ষেত্রে বুঝতেছেন যে এক একটা টোকেন মোটামুটি কোরের মতো কিন্তু হতে যাচ্ছে। আপনারা যারা কোরে কাজ করছিলেন কোর মাইনিংয়ে, তো মোটামুটি সেটার মতোই হতে যাচ্ছে মিনিমাম। মানে আই থিঙ্ক আমি মনে করি লকিং তো থাকবে, মানে উইথড্রয়াল সিস্টেম ইউজারদের এয়ারড্রপ আর যারা রয়েছে লকিং তো থাকবে। মোটামুটি এক একটা টোকেন $5 করে কিন্তু হিট করার সম্ভাবনা থাকছে। কিভাবে থাকছে দেখেন, মানে আমরা হচ্ছে যুক্তিতে আসি। আপনি মাইনিং করতেছেন বিভিন্ন মাইনিং, ঠিক আছে। তো ওই মাইনিংগুলো দেখা যাচ্ছে যে আপনাকে দিনে দিচ্ছে 10টা করে টোকেন, 20টা করে টোকেন, 100টা 500টা করে টোকেন, ঠিক আছে। তো এই বন্ডেক্স কিন্তু আপনাকে 14 দিন একদম খাটাই নিচ্ছে। তো 14 দিন কতক্ষণ হয় তাহলে বুঝতে পারতেছেন। 14 দিন বা 10 দিন বা 7 দিন যেটাই হোক না কেন, খাটাই নেবার পর আপনাকে একটা করে বন্ডস পয়েন্ট বা বন্ড টোকেন দিচ্ছে, ঠিক আছে। তো এই টোকেনটা যখন লিস্ট হবে মিনিমাম আপনাকে বুঝতেই হবে যে এইটা হচ্ছে মানে $1 $2 তো লিস্ট হবে, এটা কনফার্ম থাকেন আপনি। তো মোটামুটি $5 পর্যন্ত আমার মনে হয় যে হিট করার সম্ভাবনা থাকছে। আর দ্বিতীয় যে বিষয়টা আপনারা বলবেন যে ভাই অনেক টোকেন আছে বিভিন্ন ইউটিউবারের কাছে, দেখেন ওটা সীমিত। ইউটিউবার কতজন আছে, মানে এই বন্ডেক্স নিয়ে কাজ করছে ইউটিউবার কতজন আছে, দেখা যাচ্ছে যে ইউটিউবার টপ 1000 জন আছে, তাদের কাছে 40,000 42,000 আছেই তো, তাই না। তো মোটামুটি আমার এখানে দেখতে পাচ্ছেন যে 2902টা হয়েছে। তো মোটামুটি 2900 যদি আমার 2টা হয়, এইটা আমি মোটামুটি 1.5 বছর যাবত কিন্তু এই কাজটা করতেছি। আপনারা একটা বিষয় নোটিস করবেন যে আমার চ্যানেলে এই বন্ডেক্স মাইনিং নিয়ে আমি 1.5 বছর 2 বছর আগ থেকে কিন্তু কাজ করি। আপনাদেরকে আরও একটা বিষয় আমি মনে করে দেই যে অনেক বড় বড় ইউটিউবার কিন্তু এটাতে প্রথম অবস্থায় জয়েন করে নাই, ঠিক আছে। আমি যখন বাইন্যান্সের অ্যানাউন্সমেন্ট দেখছিলাম, তারা আর কি টুইট একটা করছিল, ওইটা দেখার পর কিন্তু ফার্স্ট অবস্থায় কিন্তু জয়েন করছিলাম, ঠিক আছে। তো আমি যদি নেটওয়ার্কের এখানে ক্লিক করি, তো এখানে 75 জন মানুষ তো জয়েন করছেন। যদিও বা আমার সেই সময় চ্যানেলটা ছোটো ছিল বা আনএক্টিভ থাকার কারণে এত বেশি গ্রো করে নাই, যাই হোক এটা তো আমার দোষ নেই, তাই না। তো যাই হোক আমি সর্বশেষ একটা কথা বলবো যে এই ভিডিওটা করার মূল রিজন কি, যে অনেক ইউজার এই অ্যাপটাকে আনইনস্টল করে দিয়েছেন, কাজ করতেছেন না। আপনাদেরকে রিমাইন্ডার দেওয়ার জন্য এই ভিডিওটা করলাম যে আপনারা অ্যাপটাতে ঢুকেন, মাইনিংটা অ্যাক্টিভ করেন, দেন হচ্ছে আপনার বোন পয়েন্টটাকে নেন। অনেকে বলবেন যে ভাই রেফার কমিশন পাচ্ছেন না তাই এরকম বলতেছেন, ভাই ওরকম কিছুই না, ঠিক আছে। আমি এখানে মোটামুটি 100 পিপলের আন্ডারে, মানে আমার ডাউন লাইনে মোটামুটি 100 জন রয়েছে, ঠিক আছে। তো আমার কিন্তু এখানে অনেকগুলা পাওয়ার কথা ছিল, তো আমি পাচ্ছি কি 0.126 পার ঘন্টায়, ঠিক আছে। তো ভাই দেখেন আমি সিঙ্গেল ইউজারদের মতোই কিন্তু কাজ করতেছি, আপনাকে বুঝতে হবে বিষয়টা। এতগুলা ইউজারকে জয়েন করলে আমার লাভ কী হয়েছে, আমার কিছুই লাভ হয় নাই, ঠিক আছে। তো আমি সিঙ্গেল ইউজারদের মতো এখানে কাজ করতেছি, মাত্র প্রতি ঘন্টায় 0.26 করে পাচ্ছি এতগুলা জয়েন করেই, ঠিক আছে। তো আমি সিঙ্গেল ইউজারদের মতোই কাজ করতেছি, আমার কিন্তু এভাবে হয়েছে। আপনারা যারা নেটওয়ার্কে জয়েন করছেন তারা যদি এখানে কাজ করতেন মোটামুটি 6000 টোকেন আমার হইতো বা 10,000 হইতো, বাট দেখা যাচ্ছে যে আপনারা আনএক্টিভ, আপনাকে বুঝতে হবে, ওকে। তো মোটামুটি ভিডিওটা এতটুকুই ছিল। শেষ পর্যায়ে আমি বলতে চাই এটা খুব শীঘ্রই কেওয়াইসি চলে আসবে, অ্যান্ড হচ্ছে 2024-এর কোয়ার্টার 1-এ এটা লিস্টিং হতে যাচ্ছে। আর ভিডিওটা শেষ করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব প্রত্যেককে, আমাদের চ্যানেলটা যদি আপনি এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন। এখানে আমি কিন্তু ফ্রিতে যেসব লেজিট মানে পেমেন্ট পাওয়ার মতো সাইট আমি কিন্তু শেয়ার করে থাকি, ঠিক আছে। অ্যান্ড হচ্ছে মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন, এখানে কিন্তু আমরা নিত্য নতুন এয়ারড্রপ আপডেট কিন্তু প্রোভাইড করে থাকি, ওকে। তো প্রত্যেককে রিকোয়েস্ট করবো স্পেশালি টেলিগ্রামে আপনারা জয়েন থাকেন। আর আমার সাথে যদি আপনার কথোপকথন বা ডলার বাই সেল এইরকম কোনো সমস্যায় পড়ে থাকেন, বা কোনো একটা টোকেন কনভার্ট করতে যাচ্ছেন যে আপনার 10 সেন্ট 20 সেন্ট
10 টাকার 50 টাকার 100 টাকার কিছু লাগতেছে, অবশ্যই আমাদের চ্যানেলে আসবেন, এখানে উপরে ক্লিক করবেন। এই যে এখানে দেখেন যে এখানে আমি কি বলেছি যে অ্যাডমিনের এইটা কন্ট্রাক্ট, এখানে জাস্ট ক্লিক করে আমার ইনবক্সে আপনি নির্দ্বিধায় কথাগুলো বলতে পারেন। আর পার্সোনালি বাই সেল আমি করি না, এখানে আমি লিখে দিয়েছি যে আমার পার্সোনাল এটা আইডি, আমার কোনো ধরনের বাই সেল করি না। যদি বাই সেল করে প্রতারিত হন আমি কিন্তু দায়ী থাকবো না। শুধুমাত্র এইটাতে ক্লিক করে আমার সাথে যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? আমি যতটুকু আপনাদেরকে সাপোর্ট দিব, রেসপন্স দিব, হতে পারে যে অন্য কেউ আপনাকে দিবে না। সো থ্যাংক ইউ সো মাচ, কিপ দ্য ওয়াচিং ভিডিও। আসসালামু আলাইকুম। আমার কথাগুলো কেমন লাগলো মানে এই বিষয়গুলো নিয়ে, তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনি যদি এক্সট্রা বেশি কিছু নিউজ জেনে থাকেন বন্ডেক্স নিয়ে, তাহলে অবশ্যই মাস্ট বি কমেন্টে জানাবেন। ধন্যবাদ।